আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, দেখুন আজকে কিভাবে প্রথমে দিয়ে দিব চিনি পরিমাণ মতো দিয়ে দিব চিনি। এখন দিয়ে দেব বেকিং পাউডার পরিমাণ মতো। বেকিং পাউডার দিয়েছি 1 চামচ। এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 চামচ। 2 চামচের তো একটু বেশি, 2.5 চামচ দিয়েছি। এখন দিয়ে দেব তিল, কালো জিরা, সাদা তিল, কালো জিরা। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আপনারা পরিমাণ দেখে তারপরে এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব খাবার সোডা 1 চামচ থেকে একটু কম, 1 চামচের থেকে একটু কম। এখন দিয়ে দেব দুধ পাউডার, দুধ দিয়ে দিব। আপনারা যেভাবে তৈরি করবেন এইভাবে দিয়ে দিবেন পরিমাণ মতো। প্রিয় বন্ধুরা, আমি এখন দিয়ে দিব কলা। আপনারা চাইলে সাগর কলা দিলে ভালো হয়, এইখানে সাগর কলা পাওয়া যায় না, তাই এই কলাই দিয়ে দিলাম। দিয়ে দিব ডিম। আমি বলে নিয়ে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সম্পূর্ণ একসাথে মিলিয়ে নিব। এইভাবে খুব সুস্বাদু নান। এখানে আপনারা যেই রকম পরিমাণ তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ওরকম পরিমাণ বলে দেব যারা বুঝতে অসুবিধা হয়। এরকম ভালো করে মিক্স করে নেব, যেহেতু কলা দিয়েছি যেন কলাগুলা একবারে ফিনিশিং হয়ে যায়। খেয়াল রাখবো যেন ভালো করে ফিনিশিং দিয়ে নেব কলা, না হলে খামিরের সাথে দেখা যাবে। এরকম ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব তেল, ভালো মানের সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিব যেন নানটা সফট হয়, মুলাম হয়, এজন্য দিয়ে দিব সয়াবিন তেল। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা খেয়াল করে পানি দিবেন বন্ধুরা। 1 কেজি পানিতে 1 কেজি ময়দায় 1/2 কেজি পানি দিয়ে দিব। আপনারা খেয়াল করে এইভাবে দিয়ে দেব। 1 কেজি ময়দায় 1/2 কেজি পানি। এখন দিয়ে দিব ময়দা পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দেব ময়দা। আপনাদের দেখানোর জন্য বন্ধুরা বলে দেখিয়ে দিলাম। এখন বলে মিলানো যায় না, আমি এখন কড়াইতে ডালিয়া আপনাদেরকে খামিরটা করে দেখাবো। যেহেতু বলে সাইডে দিয়ে পড়ে যাবে, এরকম সুন্দর করে খামিরটা করে নেব। যারা একান্ত ধৈর্যশীল পরায়ণ, তাদের জন্য এই ঘটনার মাঝে অনেক নিদর্শন আছে। প্রিয় বন্ধুরা, দেখুন এইভাবে সুন্দর করে খামিরটা করে নেব। এরকম সুন্দর করে মিক্স করে নেব। যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন,
কমেন্টে আমি সম্পূর্ণ বলে দেব, খুলে খুলে বলে দেব, আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। আমার আরও ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন, এটা আমার নিজস্ব চ্যানেল। আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও দিব, আপনারা ভিডিও পাবেন। এই ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে লাইক দিতে কেউ ভুলবেন না। আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। এরকম ভালো করে দেখুন, এরকম ভালো করে ঘষে নিব। কিছু ময়দা দিয়ে আমি যে কড়াইতে লেগে গেছে ওটা উঠায় নিয়েছি ঘষা দিয়ে। এখন নিচে তেল দিয়ে তারপরে খামিরটা ঘষায় নিব। দেখুন খামিরটা 20 মিনিট রেখে দেব। এখন আমি চিজ, যেহেতু চিজ নান তৈরি করব, তাই চিজ এভাবে সুন্দর করে আমি ঘষে নিছি। এখন এটা বেলবো। খামিরটা 20 মিনিট রেখে দিয়েছি। দেখুন এরকম সুন্দর করে আমি খেয়াল করে দেখুন বন্ধুরা, এইভাবেই চিজ নান সুন্দর করে ভিতরে যে চিজ দিয়েছি এটা ভালো করে এরকম আটকায় দিতে হবে, এরকম আটকায় দিতে হবে, না হলে চিজ বের হয়ে যাবে। বেলার সময় বন্ধুরা খেয়াল রাখবো যেন সাইডে দিয়ে ফেটে না যায়, এদিকে খেয়াল রাখবো। সুন্দর করে বেলবো। দেখুন এরকম পানি সুন্দর করে লাগায় তারপরে আমি নানটা লাগাই দেব। পিটানোর সময় কেউ জোরে পিটান দিবেন না, তাহলে চিজ পড়ে যাবে। আমি যেহেতু চিজ দিয়েছি তাই সুন্দরভাবে আস্তে আস্তে পিটায় লাগাই দিয়েছি। এখন হয়ে গেছে, উঠায় নিব। উঠানোর পরে দেখুন বন্ধুরা ডেকোরেশন দেওয়া হয় কিভাবে। দেখুন এইভাবে আমি ঘি দিয়ে দিব উপরে। এখানে যিনি দিতেছে উনি হলো আমাদের এখানে সিনিয়র ওয়েটার। এখানে অনেক উন্নত মানের নান তৈরি করতে হয়, তাই সুন্দর মানের ভালো মানের ঘি দিয়ে দিব চিজ নানের উপরে। এখন দিয়ে দেব বিস্কুটের গুঁড়া, দুধ, চিনি, এটাতে মিক্স করা আছে। কিছু কোকোনাট পাউডার দিয়েছি এটার ভিতরে। আপনাদেরকে সম্পূর্ণ খুলে দিলাম বন্ধুরা, আপনাদেরকে যেন কোনো অসুবিধা না হয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। প্রিয় বন্ধুরা দেখুন এরকম সুন্দর করে কেটে নেবে উনি। কীভাবে কাটতেছে আপনারা খেয়াল করে দেখুন। এখানে উনি হলো আমাদের এখানে সিনিয়র ওয়েটার। দেখুন এরকম সুন্দর করে ডেকোরেশন দিয়ে দিবে উনি। আপনাদের সুবিধার জন্য বন্ধুরা ডেকোরেশন সহ দিয়ে দিলাম। দেখুন দেখুন প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।